ছবি দেখাবো আপনাদের। ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে কোপাই। পর্যটকদের উদ্ধারে নামতে হলো নৌকা। সেখানে কোপাই নদীর জল বেসরকারি রিসর্টে নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। কোপাই নদীর জল বেড়ে গিয়েছে, রিসর্টের মধ্যে জল ঢুকে যাচ্ছে। যারা পর্যটকরা ছিলেন তারা আটকে পড়েছেন, কিন্তু তাদেরকে তো কোনো রকমে উদ্ধার করতে হবে, যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। তাই সেখানে তাদেরকে উদ্ধারের জন্য নামাতে হলো নৌকা। অন্যদিকে কঙ্কালীতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কঙ্কালীতলায় সেখানেও জমা জল, আর এই জমা জলের মধ্যে দিয়েই ভক্তরা তারা আসছেন, পুজো দিচ্ছেন। অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, সেখানে কোপাই নদীর জলস্তর বাড়ায়। কঙ্কালীতলা এই মুহূর্তে যেভাবে জল দাঁড়িয়ে রয়েছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে ভক্তদেরও। সরাসরি অমরনাথ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অমরনাথ, এই মুহূর্তের কি ছবি, সেখানে কি বলছেন ভক্তরা? দেখো, এই মুহূর্তে আমি একদম যে কঙ্কালীতলা যে চত্বর, সেই চত্বরে দাঁড়িয়ে রয়েছি। আমি তোমাকে একটু প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রায় 1 হাঁটু জল পেরিয়ে কিন্তু এখানকার যে সমস্ত পুণ্যার্থীরা আসছে বা পর্যটকরা আসছে, তারা কিন্তু মায়ের মন্দিরে অর্থাৎ কঙ্কালীতলার যে সতীপীঠ, সেই সতীপীঠে কিন্তু পুজো দিতে আসছে। এবং আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করবো, এখন কি অবস্থা? এখন জল কি কমেছে না বাড়ছে? জল বাড়ছে। সকালের দিকে জল কম ছিল, তারপর জল বাড়ছে। মাঝে বিডিও সাহেব এসেছিলেন, প্রশাসনের শান্তিনিকেতন থানার প্রশাসনিক লোকজন সতর্ক করে দিয়ে গেছে। জল বাড়ছে, তবে দুপুরে পরে আশা করছি জল কমবে। এই যে এত পুণ্যার্থী আসছে, তাদের তো একটা অসুবিধা অবশ্যই অসুবিধা, কারণ মা বোনেদের পাড়াপাড়ের তো প্রচণ্ড অসুবিধা। তবে যদি জল বাড়ে তখন তাহলে মন্দির কর্তৃপক্ষ সেরকম ব্যবস্থা নেবেন। তুমি বুঝতে পারছো যে এখনো পর্যন্ত যেটা আমিও সত্যি জানা যাচ্ছে যে জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ গভীর যে নিম্নচাপ, তার পাশাপাশি একাধিক জলাধার থেকে যে জল ছাড়ার বিষয়ে কিন্তু একদম যে কোপাই নদী, সেই কোপাই নদীর জল ইতিমধ্যেই কিন্তু বেড়েছে। এবং এই জল বেড়েই একদম কোপাই নদীর ঠিক পাশে এই কঙ্কালীতলা রয়েছে। সেই কঙ্কালীতলার যে চত্বর, সেই চত্বর কিন্তু একদম জলের তলায় চলে যাচ্ছে ধীরে ধীরে। এবং এখনো পর্যন্ত আমি তোমাকে দেখাচ্ছি যে কঙ্কালীতলা যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বর কিন্তু একদম জলমগ্ন হয়ে গেছে। এবং পাশাপাশি এই এলাকায় যে সমস্ত কোপাই নদীর তীরে যে সমস্ত হোটেলগুলি রয়েছে, যে সমস্ত রিসোর্টগুলি রয়েছে, সেগুলোও কিন্তু একদম জল জমে গিয়েছে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি অমরনাথ তোমাকে।